সরকারের যে গোয়েন্দা বিভাগগুলো রয়েছে তাদের কিন্তু দায়িত্ব রয়েছে যে কারা এই ধরনের নাশকতাগুলো করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, তিনি সেনাবাহিনী, পুলিশ, প্রায় 1 লাখ সেনাবাহিনী, 1.5 লাখ পুলিশ, অন্যান্য সব দিয়ে যৌথ বাহিনী তিনি প্রস্তুত রেখেছেন। কিন্তু আমরা তো মানে দেখছি যে এই যে দীর্ঘ সময় 17 মাস চলে যাচ্ছে, তার তো যৌথ বাহিনী মাঠেই আছে, পুলিশ বাহিনীও মাঠে আছে, কিন্তু আইন শৃঙ্খলাকে উনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? যেটা আমি প্রথমেই বলেছি যে গত বছরে 102 জন নিহত হলো, আর এই মানে 36 দিনে 15 জন মারা গেলেন, এবং সারা দেশে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, সেই জায়গায় যদি আমাদের এই রাজনৈতিক দলগুলো এখনও সংযম না থাকতো, আগের মতন অবস্থা হতো, তাহলে তো এই মানে যে প্রশাসনের যে নাজুক অবস্থা, এই কয়দিন তো নির্বাচন এমনি বন্ধ হয়ে যেত। আমি যদি একটা কথা বলি, আমি তো নিজে প্রার্থী ছিলাম, আমি গণফোরামের সাধারণ সম্পাদক। আমার বাড়িতেই তো ককটেল বিস্ফোরণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, আমি নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। আজ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো প্রত্যুত্তর দেয়নি। মনে করছেন এই যত সহিংসতা হচ্ছে, যে ধরনের মব সন্ত্রাস ঘটছে, যেভাবে সহিংসতা বাড়ছে, বেশিরভাগই আসলে বিএনপির দায়? না, এখানে একটা জিনিস হচ্ছে যে কারোর দায়িত্ব এরকম বলার মানে সুযোগ নেই। এই কারণে সুযোগ নেই যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বের করবে। যেমন ধরেন, আপনি যদি বলেন যে যেটা আমরা আগেও শেখ হাসিনা একটা কথা বলতো যে তার দলের মধ্যে জামাত শিবির ঢুকে গেছে, এবং তারাই মানে যে কোনো সহিংসতা হলে জামাত শিবিরের কথা কিন্তু সে বলতো। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এবং আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে দেখেছি যে ছাত্রলীগ সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত মানে কমিটির মধ্যেও যারা ছিল, পরবর্তীতে তারা একটি ছাত্র শিবির মানে একটি ছাত্র সংগঠন যে শিবিরের নেতৃত্বে তারা ছিল, বা পরবর্তীতে তারা ছাত্র শিবিরের নেতৃত্বে আসছে। এই যে গুপ্ত সংগঠনের, এইটা কিন্তু আগে আমাদের খুব একটা জানা ছিল না, কিন্তু আমরা দেখেছি যে এই জুলাই অভ্যুত্থানের পরে এই ঘটনাগুলো ছিল যারা প্রকাশ্যে থেকেছে। আজকে আবরার যে মারা গেছে বা বড় ধরনের যে সহিংস ঘটনাগুলো হয়েছে, সেই দায়গুলো কিন্তু এই যে পরবর্তীতে যারা এখন মানে প্রকাশ্যে জামাতের কিংবা এই যে ছাত্র শিবিরের রাজনীতিতে আসছে, নেতৃত্বে আসছে, তাদের নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এমনকি সার্জিস আলমকে নিয়েও প্রশ্ন উঠেছে যে তারাও ছাত্র লীগের কমিটিতে ছিল এবং সেখানে আন্দোলন সংগ্রাম তারা সেই সময় করেছে, তারাও সেই সময় বঙ্গবন্ধুকে নিয়ে যে বক্তব্য দিয়েছে। এখন আমি যে কথাটা আপনার কাছে আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি যে এখন তো এই যে মানে বিএনপির মধ্যে কিংবা জামাতের মধ্যেও যে সেই সমস্ত লোকদের, যদিও জামাতের মধ্যে অনুপ্রবেশ করার খুব সুযোগটা কম, কারণ তারা যেভাবে কমিটিতে নেয় বা তাদের যাচাই বাছাইয়ের যে সুযোগ, কিন্তু আমরা বিশেষ করে বিএনপি জানি না, এবং আমরা যারা গণফোরাম রাজনীতি করি, আমরা আমাদের মধ্যে কিন্তু যে কোনো সময় যে কোনো লোক সমর্থক হয়ে মিছিল মিটিংয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। এই জায়গায় যে এই যে পতিত যে সরকার যারা ছিল তারা, এমনকি এখন বিএনপি বলছে যে তাদের মধ্যেও অনেক গুপ্ত সংগঠনের মানে লোকজন ঢুকে গিয়েছে এবং তারা এরকম নাশকতা করছে। এখন এই বিষয়টা বের করার জন্য সরকারের যে গোয়েন্দা বিভাগগুলো রয়েছে তাদের কিন্তু দায়িত্ব রয়েছে যে কারা এই ধরনের নাশকতাগুলো করছে।